নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে আমি মৌসুমী। আজ আবারও আমরা চলে এসেছি কৈলাসহর বাবুর বাজার পিপলস জিম সেন্টারে। আচ্ছা, এখানে যে মেশিনগুলো আমি দেখতে পাচ্ছি, এটা দিয়ে কি কি এক্সারসাইজ হয় এবং মেশিনগুলোর কি কি নাম, তারপর যেমন ধর এই যে মেশিনগুলোতে কি কি এক্সারসাইজ মানে সাথে কাজটা করা যায়। ঠিক আছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। যেমন এই মেশিনটা রয়েছে, এটা লেগ প্রেস রয়েছে। এটা দিয়ে আমাদের লেগের যে থাই মাসল আছে এবং লেগের বিভিন্ন পার্টের জন্য আমাদের এই লেগ প্রেস মেশিনটা ইউজ করা হয়। তারপরে লেগ পুল ডাউন উইথ রোয়িং, উপরে যেটা আছে লেগ পুল ডাউন এবং নিচে ফাংশন আছে ওটা রোয়িং বলা হয় ওটাকে। তো দুটোটাই ব্যাকের এক্সারসাইজ করা হয় এখানে। তারপর এটাকে অ্যাকচুয়ালি এখন আগে একটা নাম ছিল, কিন্তু এখন এটাকে ফুল ফ্লাই বলা হয়। এটার কারণ হলো কি, এটাতে ব্যাকের এক্সারসাইজও করা যায় এবং চেস্টের এক্সারসাইজও করা যায়। তো খুবই ভালো মেশিন, উন্নত মানের মেশিন। দেখতেই পাচ্ছেন খুব হেভি। আমরা এদিকে দেখতে পাচ্ছি এটাকে স্মিথ মেশিন বলা হয়। তা আমি আমি কি করেছি, অনেক জিমে শুধু স্মিথ মেশিনই থাকে, আমি স্পেশালি এটাকে নিজে বানিয়েছি ওখানে বলে, যেখানে ওটাই আপনার নিজের হাতে তৈরি করা। ওখানে আমি বলে ওদেরকে যে আমার এরকম লাগবে। কারণ দেখা যাচ্ছে স্মিথ মেশিনে শুধু ওই পেছনেরটাই থাকে, আর স্কোয়াট করতে গেলে আলাদা একটা সেকশন লাগে। তো আমি একসাথে করে দিয়েছি এখানে। দেখুন এখানে খুব ভালোভাবে এখানে ইয়ে করা আছে এবং কি সাপোর্টের জন্য এটাও রাখা, যদি কোনো কারণে বাই চান্স হাত থেকে পড়ে যাবে, বিভিন্ন কিছু হয়ে থাকে, এই সাপোর্টের মাধ্যমে ও সাপোর্ট পেয়ে যাবে, কোনো ওখানে এরকম অ্যাক্সিডেন্টের কোনো প্রবলেম হবে না ওই সময়। তারপর রয়েছে বিভিন্ন ধরনের বেঞ্চেস, যেমন ফ্ল্যাট বেঞ্চ, অ্যাডজাস্টেবল বেঞ্চ, অ্যাবস্কিন বেঞ্চ। যেমন এখানে অ্যাবস্কিন বেঞ্চ যেটা রয়েছে, এটাতে অ্যাকচুয়ালি এত কিছু এক্সারসাইজ করা যায়, আমাদের পেটের জন্য খুবই ভালো এক্সারসাইজ। অ্যাডজাস্টেবল বেঞ্চ যেটা আছে, এটা কি স্মিথ মেশিন এবং ডাম্বল প্রেস, চেস্ট প্রেস, শোল্ডার প্রেস সবকিছু এটা দিয়ে অ্যাডজাস্ট করে করা যায়। তারপর যেমন ট্রেডমিল রয়েছে, এই ট্রেডমিল যেমন অ্যাকচুয়ালি ম্যানুয়াল ট্রেডমিল বলা হয় ওটাকে। ম্যানুয়াল ট্রেডমিলে শু ইউজ করে আরামসে অনেকটা ফ্যাট বার্ন করতে পারে ওখানে রানিং করে। তারপর সাইকেল, উন্নত মানের সাইকেল রয়েছে আমাদের জিমে, আপনারা দেখতে পাচ্ছেন এই সাইকেলটা, হ্যাঁ, এটাকে অ্যাকচুয়ালি স্পিন বাইক বলা হয়। তো স্পিন বাইক হিসেবে এটা খুবই ভালো, যেটা যেটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ সাইক্লিং করাটা। তো ফ্যাট বার্নের জন্য তো ওয়ান অফ দ্য বেস্ট মেশিন এটাই আর কি। এটাকে অ্যাকচুয়ালি শোল্ডার, ট্রাইসেপ, তারপরে অ্যাবস, যেমন পেট কমানোর যে মেশিনগুলো থাকে, তো ওইসবের মধ্যে এটাও অনেক এফেক্টিভ একটা মেশিন, যেটাতে খুব ভালো ফ্যাট বার্ন করা যায়। পেটের যে এক্সারসাইজটা আছে এটা খুব ভালোভাবে হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি রয়েছে বার্স রয়েছে, যেমন এই বার্স গুলো আছে আমাদের মনে হয় আমাদের শহরের মধ্যে শুধু এই জিমেই আছে। চ্যাম্পিয়ন্স এর বার, খুবই হেভি ডিউটি বার। এবং আমাদের এখানে ডাম্বলস রয়েছে, খুব প্রিমিয়াম কোয়ালিটি ডাম্বলস রয়েছে, যেটি বাইরে থেকে ইম্পোর্ট করা হয়েছে। এবং তারপর দেখতে পাচ্ছেন এদিকে লেগ কার্ল মেশিন, এবং খুব ভালো, খুব ভালো। প্রত্যেকটা জিমে এটা থাকা খুবই গুরুত্বপূর্ণ, লেগের জন্য খুবই এফেক্টিভ মেশিন সত্যি বলতে গেলে। তারপর আমরা দেখতে পাচ্ছি এদিকে আমরা এদিকে দেখতে পাচ্ছি এটাকে স্মিথ মেশিন বলা হয়। তা আমি আমি কি করেছি, অনেক জিমে শুধু স্মিথ মেশিনই থাকে, আমি স্পেশালি এটাকে নিজে বানিয়েছি ওখানে বলে, যেখানে ওটাই আপনার নিজের হাতে তৈরি করা। ওখানে আমি বলে ওদেরকে যে আমার এরকম লাগবে। কারণ দেখা যাচ্ছে স্মিথ মেশিনে শুধু ওই পেছনেরটাই থাকে, আর স্কোয়াট করতে গেলে আলাদা একটা সেকশন লাগে। তো আমি একসাথে করে দিয়েছি এখানে। দেখুন এখানে খুব ভালোভাবে এখানে ইয়ে করা আছে এবং কি সাপোর্টের জন্য এটাও রাখা, যদি কোনো কারণে বাই চান্স হাত থেকে পড়ে যাবে, বিভিন্ন কিছু হয়ে থাকে, এই সাপোর্টের মাধ্যমে ও সাপোর্ট পেয়ে যাবে, কোনো ওখানে এরকম অ্যাক্সিডেন্টের কোনো প্রবলেম হবে না ওই সময়। তারপর রয়েছে বিভিন্ন ধরনের বেঞ্চেস, যেমন ফ্ল্যাট বেঞ্চ, অ্যাডজাস্টেবল বেঞ্চ, অ্যাবস্কিন বেঞ্চ। যেমন এখানে অ্যাবস্কিন বেঞ্চ যেটা রয়েছে, এটাতে অ্যাকচুয়ালি এত কিছু এক্সারসাইজ করা যায়, আমাদের পেটের জন্য খুবই ভালো এক্সারসাইজ। অ্যাডজাস্টেবল বেঞ্চ যেটা আছে, এটা কি স্মিথ মেশিন এবং ডাম্বল প্রেস, চেস্ট প্রেস, শোল্ডার প্রেস সবকিছু এটা দিয়ে অ্যাডজাস্ট করে করা যায়। তারপর যেমন ট্রেডমিল রয়েছে, এই ট্রেডমিল যেমন অ্যাকচুয়ালি ম্যানুয়াল ট্রেডমিল বলা হয় ওটাকে। ম্যানুয়াল ট্রেডমিলে শু ইউজ করে আরামসে অনেকটা ফ্যাট বার্ন করতে পারে ওখানে রানিং করে। তারপর সাইকেল, উন্নত মানের সাইকেল রয়েছে আমাদের জিমে, আপনারা দেখতে পাচ্ছেন এই সাইকেলটা, হ্যাঁ, এটাকে অ্যাকচুয়ালি স্পিন বাইক বলা হয়। তো স্পিন বাইক হিসেবে এটা খুবই ভালো, যেটা যেটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ সাইক্লিং করাটা। তো ফ্যাট বার্নের জন্য তো ওয়ান অফ দ্য বেস্ট মেশিন এটাই আর কি। আপনার এখানে যে জিম সেন্টার, এটার নাম কি? পিপলস জিম। আচ্ছা, কি কি ফেসিলিটি রয়েছে এখানে, বা এখানে কি কোনো জিম সেন্টারে যদি কেউ এডমিশন নিতে চায়, তাহলে কি আপনারা ডকুমেন্ট নিয়ে থাকেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি যখন ক্লায়েন্ট জিমে আসে, তো ওর আইডি ভেরিফিকেশনের জন্য, ও যে একজন ব্যক্তি এসেছে, কোথা থেকে এসেছে কোথা থেকে না এটা তো আমরা জানি না। তো আইডি ভেরিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই জিমে, এবং কি ভেরিফিকেশনটা করে থাকি জিমে, কে আছে কে না, এবং কি আমাদের জিমে ফর্ম ফিল আপের সিস্টেম আছে, রেজিস্ট্রেশন যেটা হয়। তো রেজিস্ট্রেশন করেই আমরা জিমে এন্ট্রি করি।
এবং আমাদের জিমে যেটা আছে আপনাদের ভালো ট্রেনারের ফেসিলিটি আছে, যেমন ফিটনেস ট্রেনিং, অবভিয়াসলি ফিটনেস ট্রেনার আমাদের আছে। আমি নিজেও সার্টিফাইড ফিটনেস ট্রেনার। আমি ডেইলি ফিটনেস কোর একাডেমি থেকে ট্রেনিংটা কমপ্লিট করেছি 2020 সালে। তারপর ধীরে ধীরে ওই ভাবনা চিন্তা থেকে সেভিং করতে করতে আজকে এই জিমটা শুরু করি। আমাদের লাস্ট ইয়ারের নভেম্বরের 5 তারিখে আমাদের এই জিমটা উদ্বোধন হয়েছিল, এবং কি আমাদের এই জিমটা আমাদের কৈলাসহরের সাব ডিভিশন এন্ড মেডিস্ট্রিক্ট আমাদের স্যার নিয়ে এসেই আমাদের জিমটা উদ্বোধন করেছে। আর এখানে কি মানে মান্থলি টাকা দিতে হবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি জিমে কি আছে, আমাদের ফিসটা অনেক কম। আপনি পার্শ্ববর্তী শহরগুলোতে যদি দেখেন, এন্ট্রি ফিসই আছে 2000 টাকা, মান্থলি ফিস 1500 2000 এরকমই আছে। তো আমাদের এই জিমে বাবুল বাজারে উত্তরাঞ্চলের জন্য সবার জন্য একটা ভালো এমনকি ফেসিলিটি নিয়ে এসেছি আমরা, শুধু 500 টাকা মাসে। পুরো মাস থাকবে, শুধু সানডে ক্লোজ আছে আমাদের জিম, সপ্তাহে একদিন ক্লিনিং করতে হয়, তো এর জন্য শুধু 500 টাকা ফিসে আমরা এন্ট্রি নিচ্ছি, এবং এটা মান্থলি ফিসও, এটা এন্ট্রি ফিসও। আর এডমিশনের সময় যে টাকাটা দেওয়া কি সেম টাকা দেওয়া হ্যাঁ, হয়? 500 টাকা আমাদের সবকিছুতে। আমরা 500 টাকাই আমরা 500 টাকায় জি এন্ট্রি করছে। 500 অ্যাকচুয়ালি ওটা অ্যাডমিশন বাবদই নেওয়া হয়। অ্যাডমিশন কি আছে, ওটা অ্যাডভান্স পেমেন্ট হিসেবে নেওয়া হয়। যেমন অনেকে আছে করবে তারপর দেবে না, চলে যাবে, আমি তো ওকে কোথায় খুঁজবো টাকার জন্য। তো আমরা অ্যাডভান্স টাকাটা নিয়ে নিই 500 টাকা। তো এই 500 টাকায় ও পুরো মাসটা করবে, তারপর আবার 500 টাকা দেবে, এইভাবে চলে যাবে আর কি। এখন শুনলাম যে আপনার এই জিম সেন্টারের বিষয়। এখন আপনি যদি কিছু নিজের ব্যাপারে কিছু বলেন যে কিভাবে তৈরি করলেন বা কোথা থেকে আপনি স্টার্টিংটা করলেন না করলেন। অ্যাকচুয়ালি যখন আমি স্কুলে পড়তাম, ক্লাস 8 9 এরকম হবে, ওই সময় আমি ভেবেছিলাম, ওই স্পোর্টস একটু ভালো ছিলাম। স্কুলে যখন অ্যানুয়াল স্পোর্টস হতো, ওই সময় আমি ফার্স্ট আসতাম, ফার্স্ট সেকেন্ড এটাই আসতাম। আমি মানে স্পোর্টসে ছিলাম, খুব ভালো ছিলাম। তারপর ধীরে ধীরে ওই স্পোর্টসে